আমি হেরনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। 2024 সালের পরীক্ষায় ক্লাসভেল থেকে প্রায় 1500 স্টুডেন্ট অংশগ্রহণ করেছিল। 99% স্টুডেন্ট সফলতার সাথেই ভালো রেজাল্ট করেছে। আমি এটুকু বলতে চাই আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি কৃতজ্ঞ তোমাদের কাছে। কেন? হ্যাঁ, আমি পরিশ্রম করেছি, আমি অনেক সময় দিয়েছি, মাঝে মাঝে আমার প্রচণ্ড ক্লান্ত লাগতো। টানা 9টা থেকে 11টা পর্যন্ত ক্লাস করা, কখনো আধা ঘন্টা বেশি, মানে আড়াই ঘন্টাও হয়ে যেত। তোমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা আমার সাথে লাইভে অংশগ্রহণ করেছো, ক্লাস করেছো, তোমরা একটু বিরক্ত হওনি। ইভেন একটার পর একটা ক্লাস আমরা করেছি, একটার পর একটা বিষয় আমরা সলভ করেছি, কখনো কখনো দুইবারও লাইভে আসছি, তোমরা আমার সাথেই ছিলা। সো এই যে আমার শ্রম, এই যে তোমাদের চেষ্টা, কোনোটাই ব্যর্থ হয় নাই। কালকে যখন আমাকে একজনের পর একজন অভিভাবক ফোন দিচ্ছিল, আমার স্টুডেন্টরা ফোন দিচ্ছিল, খুব উচ্ছ্বসিত ছিল। আমার মনে হচ্ছিল যে তুমি না, আমি করেছি, আমি এটা করেছি, এত আনন্দ আমার হচ্ছিল। সব দিন শেষে আমার কোনো কষ্ট নাই। আমার মনে হয়েছে হ্যাঁ, আমি যা করেছি আমি একটা ভালো একটা রেজাল্টের জন্য করেছি। ইভেন আমার স্টুডেন্টরা এটার মূল্য দিয়েছে। আমি সার্থক, একজন টিচার হিসেবে আমি সার্থক। কালকে আমাকে রাফা জাকিয়ার মা ফোন দিয়েছিল। উনি যখন ফোন দিয়ে কান্না করছিল, আমিও নিজেকে ধরে রাখতে পারিনি। আমার চোখ দিয়ে পানি পড়ছিল। আমি সার্থক, আমি পেরেছি। আমারও মনে হচ্ছিল হ্যাঁ, এটা আমিই করেছি। উনি ফোন দিয়ে আমাকে বলছিল, ম্যাডাম কোনো দিন সম্ভব হতো না, আপনাকে ছাড়া আসলে এটা করা কোনো দিন সম্ভব হতো না। আমি বলছি না আমাকে ছাড়া সম্ভব হতো না, আমি যে একটা মাধ্যম হিসেবে কাজ করেছি। অবশ্যই আমি যেখানে নাই তারা কি ভালো রেজাল্ট করছে না? করছে। কিন্তু এই যে কৃতজ্ঞতা, এই যে আমার প্রতি যে ফিলিংস, এই যে আমার কষ্টের মূল্য দেওয়া, হ্যাঁ আমি সার্থক, এটুকুই আমার যথেষ্ট। আমি রাফা জাকিয়ার মাকে আমার মনে হয়েছিল, উনি আরও 2-1বার আমার সাথে আমার কথা হয়েছিল যে উনি খুব একটু হার্ড, হয়তো উনি একটু কাট কথা বলেন, কিন্তু উনি যখন কালকে ফোন দিয়ে যখন কান্না করছিল, আমার মনে হয়েছে যে আসলে আমার আর কিছু চাওয়ার নাই। হ্যাঁ, আমি পেরেছি, আমি যা দিতে চেয়েছি আমি পেরেছি। একজন অভিভাবক যখন আমাকে ফোন দিয়ে এরকম কমপ্লিমেন্ট দেয়, আমি সার্থক। কালকে আমাকে নাহিদা নিধির মা ফোন দিয়েছেন, জিপিএ 5 পেয়েছে। রাফা জাকিয়া জিপিএ 5 পেয়েছে। কালকে আমাকে মারিয়ারাতে ফোন দিয়েছিল, মাদ্রাসার একটা মেয়ে জিপিএ 5 পেয়েছে। আমি অসংখ্য উদাহরণ আছে। কালকে আমাকে প্রথম ফোনটা দিয়েছিল তাহসান, ঢাকা থেকে। কালকে আমাকে রুদ্র মাহমুদ ফোন দিয়েছে, গাজীপুরের ছেলেটা। খুব, ওর বাবা ফোন দিয়েছিল, কালকে ফোন দিয়ে কথা বলেছে। আমি জাস্ট সার্থক এই জায়গায় যে হ্যাঁ, আমি কিছু করতে পেরেছি। ইভেন আমার স্টুডেন্ট, ইভেন তার অভিভাবকদের যেই আমার প্রতি ফিলিংস, আমি সত্যি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমি আসলে কতটা আনন্দ আমার হচ্ছে এই মুহূর্তে। তোমাদের জন্য আমি অনেক অনেক খুশি তোমাদের নিয়ে, যে আমি যে শ্রম দিয়েছি, তোমরা যা করেছো, আমরা দুয়ে মিলে একটা সুন্দর কিছু পেয়েছি। হ্যাঁ, অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটবে না আমি সেটা বলছি না, অবশ্যই 2-1জনের সাথে কিছু ঘটনা ঘটেছে বা হয়েছে। হয়তো আমি এটুকু বলতে চাই, কোথাও গ্যাপ ছিল, হয়তো ক্লাস করনি, কোর্স কিনলেই ক্লাসভেলের স্টুডেন্ট, কিন্তু ক্লাস না করলে তো আর ভালো রেজাল্ট সম্ভব না। কোথাও গ্যাপ আছে, একটু নিজেকে প্রশ্ন করো, যদি দুর্বলতা থাকে আবার ট্রাই করো নতুনভাবে, নিশ্চয়ই ভালো কিছু হবে। আর আমি শুধু এটুকু বলতে চাই, যারা জিপিএ 5 পেয়েছে তারাই যে সফল, তাদের নিয়ে কথা বলবো না, ব্যাপারটা এরকম না। যার যার জায়গা থেকে, যার যার অবস্থান থেকে যে যতটুকু এফোর্ট দিয়েছে সে ততটুকুই পেয়েছে। অবশ্যই সেটাকেও আমি সফলতা হিসেবে ধরে নিব। যেমন আমার প্রায় বেশ কয়েকজন 5-6 জন স্টুডেন্ট ছিল, 2023 সালে তারা রেজাল্ট খারাপ করেছিল। আমি দিনাজপুরের একটা ছেলে আছে, আমি গাজীপুরের শাকিলের কথা বলতে পারি, আমি মাহিমার কথা বলতে পারি। এরা রেজাল্ট খারাপ করেছিল, এরা আমাকে একদম শেষ মুহূর্তে এসে পেয়েছে। তারা, আমি 3 জনের কথাই জানি, 3 জনই, একজন 65 পেয়েছে, একজন 70, আর একজন মেবি 63-র মতো পেয়েছে। তাদের জায়গায় তারা সফল, কারণ এই স্টুডেন্টগুলো ঝরে পড়া স্টুডেন্ট ছিল। এদের সর্বশেষ, মানে এরা ভেবেছে কিছুই হবে না। মাইমা আমাকে বলেছে 1.5 মাস আগে আমার কোর্সটা সে দেখা পেয়েছে, এটা কথা জানতে পেরেছে, সে ভর্তি হয়েছে এমনি, যে যদি হয় হবে, না হলে নাই। সে ফোন দিয়ে কালকে আমাকে অনেকক্ষণ কথা বলেছে। আমি মাহিমার প্রতি প্রচণ্ড কৃতজ্ঞ যে মাহিমা আসলে খুব সাবলীলভাবে এটা স্বীকার করেছে, এবং খুব সুন্দরভাবে এটা বলেছে যে হ্যাঁ ম্যাডাম, আপনার জন্যই আমি পেরেছি। হয়তো আমি পাশ করতাম না, আমি আশা ছেড়েই দিয়েছিলাম, যেহেতু একবার রেজাল্ট খারাপ হয়েছে, হয়তো আমি আবারও করব। আমি আসলে সম্ভব না, 1.5 মাসও সম্ভব না। 5,000 টাকা করেও হয়তো সে টিচার রেখেছে, এরকম আমাকে বলেছে যে ম্যাডাম কিন্তু আমার কোনো লাভ হয় নাই, কিন্তু আমি 1.5 মাস আপনার ক্লাস করে আমি যে 65 পেয়েছি, আমি হ্যাপি। তো ওর জায়গা থেকে ও হ্যাপি, এরকম প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে হ্যাপি। তাহসানের কথা আমি বলতে পারি, তাহসান আমার কোর্সে টেস্টের আগে কোর্স নিয়েছিল, টেস্ট আর তারপরে 2টা কোর্স নিয়েছে মোট। তো না, ওর মা আমাকে কালকে ফোনে অনেক বলেছে যে ও তো 9-এ মানে টোটালি রেজাল্ট খারাপ করতো, গণিতে ফেল করতো, কিন্তু কালকে যখন রেজাল্ট দিয়েছে 4.83,
তার জায়গায় সে সফল, আলহামদুলিল্লাহ। তো এরকম যার যে জায়গা থেকে সে সফল, সবাই যে জিপিএ 5 পেয়েছে না, ব্যাপারটা এরকম না। কেউ হয়তো 60 পেয়েছে, কেউ হয়তো একদম শেষ মুহূর্তে এসে আমাকে পেয়েছে, খড়কুটোর মতো আমাকে ধরেছে, তার জায়গা থেকে সে যেটুকু পেয়েছে তার জায়গায় সে সফল। কেউ জিপিএ 5 পেয়ে সফল। মাদ্রাসার এমন অসংখ্য স্টুডেন্ট আছে যারা শুধুমাত্র মাদ্রাসা থেকেই, যেমন জারিয়া জাহরা, এই মেয়েটার কথা আমি জানি মাদ্রাসার স্টুডেন্ট, যেমন আমি মারিয়ার কথা জানি, ওরা কিন্তু জিপিএ 5 পেয়েছে, ওরা শ্রম দিয়েছে, ওরা খুব ভালো করেছে, এবং ওরা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতো। আমি আরও এমন অনেক স্টুডেন্ট, সেটা সবার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না, আমি বলতে পারছি না, কিন্তু আমি এটুকু বলতে পারি যে পরিশ্রম সার্থক। আমার স্টুডেন্টদের, তোমাদের প্রতি আমি মানে প্রচণ্ড কৃতজ্ঞ যে আমি এত ভালোবাসা তোমাদের পেয়েছি, এবং আমার পরিশ্রম, আমার আন্তরিকতা সত্যি ব্যর্থ হয়নি। আমি সত্যি যা করেছি ভালোবেসে করেছি, যা করেছি তোমাদের মঙ্গলের জন্য করেছি। হয়তো কখনো ক্লাসে আমি তোমাদেরকে ধমকও দিয়েছি, রাগ করেছি, এগুলো মনে রেখো না কখনো, তোমাদের ভালোর জন্যই করেছিলাম। যদি কখনো ধমক দিয়ে থাকি, যদি কখনো শাসন করে থাকি, আমার আসলে বিষয়গুলি মনে হলেই আমার কেমন লাগে, আমাদের ফিলিংস কেমন ছিল, আমরা কীভাবে এতক্ষণ ক্লাস করেছিলাম। ক্লাসভেলের আমরা 3টা বিষয়, তোমাদের মনে আছে, আমি এই 3টা বিষয় খুব গুরুত্ব দিতে বলেছিলাম। প্রথম কথা, আমি যা বলবো আমার কথা মতো চলতে হবে, একদম আমি যা বলবো, যেভাবে ক্লাস করতে বলবো সেই অনুযায়ী করতে হবে। তোমরা মেনেছো আমার সেই কথাটা। আরেকটা কথা আমি বলেছিলাম, তোমার জীবন থেকে গাইডটাকে দূরে রাখতে হবে। ম্যাথের গাইড তুমি ভুলেও তোমার লাইফের আশেপাশে আসতে দিতে পারবে না। আমার স্টুডেন্টরা শুনেছে, তাদের মায়ের কাছে তাদের গাইড কার কোথায় কেউ জানতো না, যে ম্যাডাম গাইড কোথায় আছে জানি না। যারা এই কাজটা করতে পেরেছে, যারা আমার কথা মতো চলেছে, আলহামদুলিল্লাহ তাদের সত্যি একটা ভালো রেজাল্ট হয়েছে। গাইডটাকে দূরে যদি না রাখে, কোনো দিন ভালো কিছু করা সম্ভব না। আর একটা বিষয় কাজ করেছে আমাদের ক্লাসভেলের, এই বইটা ক্লাসভেলের স্টুডেন্টের জন্য জাস্ট ম্যাজিকের মতো কাজ করেছে, জাস্ট ম্যাজিক। এই বইটা 25 সালের স্টুডেন্টদের জন্য তৈরি করা হয়েছে, এটা 24 স্টুডেন্টের জন্য ছিল এই বইটা। আমি শুধু এটুকু বলতে চাই, এই বইটা আমার স্টুডেন্ট যারা এটা ব্যবহার করেছে, ইভেন যারা এটা থেকে উপকৃত হয়েছে, শুধু তারাই বলতে পারবে যে এই বইটা আসলে কি। এটা সত্যিকার অর্থে একটা ম্যাজিক বই। এই বইটার মধ্যে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এটাতে কোনো সলিউশন নেই। সলিউশন হচ্ছে আমি, আর বইটা তোমাদের কাছে আমার ডিরেকশন অনুযায়ী এই বইটা ম্যাজিকের মতো কাজ করেছে। আমরা 2024 সালের স্টুডেন্টদের জন্য এটাতে প্রায় 600 সৃজনশীল ছিল, আর এখানে ছিল 2000 এমসিকিউ ছিল। আর এইবার 25 সালের স্টুডেন্টদের জন্য আমরা করেছি, বইটা এটা হচ্ছে বেশ মোটা দেখা যাচ্ছে। এই বইটাতে আমরা প্রায় 2500 এমসিকিউ অ্যাড করেছি, আর 900 সিকিউ অ্যাড করেছি। এর বাহিরে আর কাউকে কোনো ম্যাথ করতে হবে না। আমাদের স্টুডেন্টরা কোনো টেস্ট পেপারও করেনি। আমি বারবারই বলেছি যে আমাদের টেস্ট পেপার করতে হবে না, আমাদের এই বইটাই এনাফ। এই বইটা এত উপকার করেছে স্টুডেন্টদেরকে। তোমাদের নিশ্চয়ই উচিত এই বইটাকে একটু থ্যাংক ইউ বলা। তোমরা অনেকেই এই বইটা জানো, যারা ব্যবহার করেছে তারা বলতে পারবা এটাতে উত্তর না থেকেও এটা কতটা উপকারী একটা বই। এমনভাবে সাজানো হয়েছে বইটাকে যে একজন স্টুডেন্টকে স্বাবলম্বী কীভাবে করতে হয় এবং সে কীভাবে পারবে, ওইভাবেই এই বইটা তৈরি করা হয়েছে। তো যাই হোক, সব কিছু মিলে আমি বলবো, আমরা যা করেছি আমরা সবাই মিলে সার্থক। আমার স্টুডেন্টরা সার্থক, আমি সার্থক। আমরা সত্যিকার অর্থেই একটা নতুন কিছু করতে পেরেছি। আমাদের যে বিপ্লব ক্লাসভেলে, আমরা এই বিপ্লবটাকে সার্থক করতে পেরেছি। তো তোমাদের সবার জন্য শুভকামনা। আগামীতে তোমাদের জীবন আরও সুন্দর হোক, ভালো কলেজে ভর্তি হও, নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে আরও ভালো রেজাল্ট করবে আশা করি। যারা হয়তো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারোনি, এবার সেটা ইন্টারে তোমরা অবশ্যই পুষিয়ে নেবে। ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।